নয়, আত্মীয় নয়, প্রতিবেশী নয়, তিনটি দরদের কোনো একটা অ্যাঙ্গেল থেকে ওকে পাওয়া যেছে না। লাশটা তো চলে গেল, আপনি কাঁদলেন কেন? বিশ্বনবী বললেন, হে আমার সাহাবীরা, যদি কালেমা পড়ে নিত তো আগুন থেকে বেঁচে যেত। বিশ্বনবীর কাছে খিদমতে একটা যুবক থাকতো, ছোট ছেলে, যুবক লয়, শৈশব কৈশবের বাচ্চা। দাঁতনটা এনে দিত, জুতোটা সোজা করে দিত, উজুর পানি এনে দিত। তিনি একাই নবীকে এত ভালোবাসতেন। ওই ছেলেটা হচ্ছে ইহুদিদের ছেলে, মুসলিমের ছেলে নয়। বাইদি বাই নবীজি শুনতে পেলেন ছেলেটি দুদিন আসেনি। হয়েছে কি? বলে অসুস্থ হয়ে বাড়িতে পড়ে আছে। নবীজি বললেন চলো যায়। সাহাবারা জালাম মাজমাইনদেরকে সঙ্গে করে নিয়ে ছেলেটিকে দেখতে গেলেন। ছেলেটি বিছানায় পড়ে আছে, আপ আপ করছে, আর জীবনের মাত্র কয়েকটা সেকেন্ড গুনছে, এরপরে সে পৃথিবী থেকে বিদায় নেবে। আল্লাহর নবী বললেন, কুল ইয়া গোলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে যুবক, হে বাচ্চা, ওরে গোলাম, তুমি একবার কালেমা শাহাদাতের সাক্ষী দাও, তাহলে তুমি জাহান্নাম আগুন থেকে বেঁচে যাবে। ছেলেটা দেখছে আমি ইহুদি, আমার বাপ ইহুদি, আমার বংশ ইহুদি, আমার গোষ্ঠী ইহুদি, আমি তো নবী মোহাম্মদকে ভালোবাসি। ছেলেটার বাপ ছেলেটার পায়ের কাছে দাঁড়িয়ে আছে। এমন সময় ছেলেটি একবার রসুলের দিকে তাকাচ্ছেন, আর একবার বাপের দিকে তাকাচ্ছেন। কোন দিকে যাবো রে বাবা, তাল খুঁজে পাই না। এমন সময় ছেলেটির বাপ বলে দিল, বেটা, আবুল কাসেম যেটা বলছে ওটা তুমি করো। যখনই বলে দিল, রসুলের বেটার নাম ছিল আবুল কাসেম, ছোটতে মারা গেছে। সেই বলে আবুল কাসেম যা বলছে, কাসেমের বাপ যেটা বলছে ওটা তুমি করো। ছেলেটি বলল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর সঙ্গে সঙ্গে ছেলেটি মারা গেল। যখনই মারা গেল, বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে বের হয়ে আসছেন ঘর থেকে, আর বলছেন ছেলেটি চিরদিনের জন্যে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল। বন্ধুরে আমার, শিক্ষা কোথা থেকে শুরু? আহাদ থেকে লাহাদ শিক্ষা তো শুরু হয়ে গেছে আলামে আরওয়াতে। আলাস্তু বিরব্বিকুম, যেদিন জন্ম নেবেন কনে আজান পড়ে যাবে, আর মওতের আগে পর্যন্ত শিক্ষা রয়েছে। তাবলীগ ওই রকম ধরনের বন্ধুরে। তাবলীগ এত গুরুত্বপূর্ণ জিনিস। তাবলীগ বয়স মানে না। যেদিন পৃথিবীতে আসবেন কানে তবলীগ পড়ে যাবে, আজান হয়ে যাবে। তবলীগের এত গুরুত্ব আছে, তাই বিশ্বনবী বললেন কালেমা পড়ে নাও। হযরত উমরের জামানায় হযরত উমরের জামানায় বিশ্বনবী ছিলেন না, পৃথিবী থেকে চলে গেছেন। হযরত আবু বকর চলে গেছেন। দাপিয়ে মুসলিম জাহানের যিনি খলিফা হয়ে দুনিয়া করছেন তার নাম হলো উমর। উমরের জামানায় শাম কিংবা সিরিয়াতে এক মাস্তান ছিল, অতল এলাকায় আঙুল ঘুরিয়ে খালি মাস্তানি করত। ওর কথার বাইরে কারো চলার ক্ষমতা ছিল না। ওর নাম ধরলেন জীবিত মত। কেউ যদি ওর কথার বাইরে চলতো, ওই লোকটি আর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখত না। এত কুখ্যাত লোক। বিশ্বনবী হযরত উমর দুইজন সাহাবীকে পাঠালেন, যাও ওর কাছে গিয়ে কালেমার দাওয়াত দাও। দুইজন সাহাবী একদিন নয় দুদিন নয়, হেঁটে যেতে তাদের সময় লেগেছিল 2 মাস। 2 মাস যাওয়ার পর তার গ্রামে গিয়ে পৌঁছালো। জিজ্ঞেস করলো, ভাই অমুকে মাস্তানের বাড়িটা কোথায়? বলে, কোথা থেকে এসছো? ওর নাম তো নিচু। তোমরা কোথা থেকে এসেছো? বলে, আমরা এসেছি মক্কা মদিনা শরীফ থেকে এসেছি। বলে, যাও। তার সামনে গিয়ে যখন পৌঁছালো, তারা গিয়ে বলল, হে আল্লাহর গোলাম, ও আল্লাহর গোলাম,
তুমি কালেমা শাহাদাতের সাক্ষীটা দিয়ে দাও, তাহলে তুমি জাহান্নাম থেকে বেঁচে যাবে। আর তোমার মতো একটা হিরোকে নিয়ে ইসলামের অনেক বড় কাজ হবে। ও অনেকক্ষণ বলল, একটু বোঝাপড়া করি। বোঝাপড়া করে বলল, বন্ধু আমি কালেমা পড়ব, কিন্তু দুইখানা শর্ত আমার রয়েছে। সেই শর্ত দুটি যদি কেউ মেনে নেয় আমার কালেমা পড়তে অসুবিধা নেই। লোকটি বলল, প্রথম নম্বর শর্ত হচ্ছে আমি কালেমা পড়ার পরে পরই উমারের মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে হবে। উমার আমার শ্বশুর হবে, আমি তার জামাতা হব। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে উমার 22 লক্ষ বর্গ মাইল 18 লক্ষ বর্গ মাইল তিনি শাসন করছেন, অর্ধেকটা আমার হাতে তুলে দিতে হবে। শ্বশুর হবে অর্ধেক মালিক রাজ্যের, জামাইও হবে অর্ধেক মালিক রাজ্যের, তাহলে আমার কালেমা পড়তে কোনো অসুবিধা নাই। ওই দুটি লোক অনেক ভেবে চিনতে বলল, তুমি যদি কালেমা পড়ে লাও, কালেমা শাহাদাতের সাক্ষী দিয়ে দাও, তাহলে তুমি তার পৌতুলিকতা থাকলে না, তুমি মুশরিক থাকলে না, তুমি মুসলমান। তোমাকে মেয়ে দিতে অসুবিধা নাই, তোমার কোলে মেয়ে তুলে দিতে অসুবিধা নাই। এটা না হলে উমারকে আমরা বুঝিয়ে পারবো, তবে অর্ধেক রাজ্য দেবে কি না এই বিষয়ে অনেক বোঝাপড়া আছে। বলে তাহলে তোমরা বুঝে এসো। এরা আবার মদিনায় ফিরে আসলেন। দুটি মাস চলে গেল। হযরত উমর বললেন, খবর কি? তোমাদেরকে যেখানে পাঠিয়েছিলাম দুইজন বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই ব্যক্তি বলেছে কালেমা পড়ে লিব, কিন্তু শর্ত হচ্ছে দুটি। একটা আপনার মেয়েকে বিয়ে করবে সে, আর দ্বিতীয় হলো অর্ধেক রাজত্ব তাকে দিয়ে দিতে হবে। বলে তোমরা বলেছ কি? আমরা বলেছি হ্যাঁ আমিরুল মুমিনিন। অনেক চিন্তা ভাবনা করে বললাম, ঠিক আছে তুমি যদি কালেমা পড়ো, তুমি মুসলমান, তোমাকে মেয়ে দিতে অসুবিধা নাই। এটা কম করে আমরা খলিফাকে বলে রাজি করে দিব। তবে রাজত্বের ব্যাপারটা অনেক চিন্তা ভাবনার গবেষণার মধ্যে থেকে গেছে, তাই আমরা আবার আপনাকে জিজ্ঞেস করতে এসেছি। হযরত উমর বললেন, তোমরা ভুল করেছো, যাও আবার ফিরে যাও। আমি মেয়ের বিয়ে তো দিবই দিব, কালেমা পড়লে তাকে আমি মেয়ের বিয়ে দিয়ে দিব। আর 2 নম্বর তাকে অর্ধেক রাজত্ব কেন, সলিড ইমানদার যদি হয় সমস্ত রাজ্যের মালিক তাকেই বানিয়ে দেবো। যাও তুমি আবার যাও। এরা দুজন আবার 2 মাসের পথ হাঁটতে শুরু করলেন। যেতে 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 ওই গ্রামে যখন ঢুকছেন তখন দেখছে একটা জানাজার খাট চলে আসছে, আর গাদা লোক রয়েছে তার পেছনে জানাজা সালাত আদায় করার জন্যে। এরা দুজন জিজ্ঞেস করলে, লোকটি কে গো, মারা গেছে? বলে যার কাছে তোমরা এসেছিলে সে বেদিন হালাতে পৃথিবী থেকে চলে গেল। এরা আফসোস করলো, হায় রে কালেমাটা পেল না। একটা কালেমা একটি মানুষের কাছে পৌঁছানোর জন্যে 2 জন মানুষ 6 মাস হেঁটে দিয়েছে, তাদের জন্য কোনো অসুবিধা হয়নি। আমার মতো বেঈমান মুনাফিক যে বিছানায় আমি শুয়ে রয়েছি, ওই বিছানায় আমার বউটা হলো বেনামাজি, আমার ভাতিজা হলো বেনামাজি। ফজরের আজানে আমি লাঠি নিয়ে টুক 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 করে মসজিদ চলে গেলাম। জোয়ান বেটা জোয়ান বৌমা নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। বেঈমান একজন কালেমা নাই তাদের কাছে, দিন নাই তাদের কাছে, সালাতে নাই। আমরা কোনো চিন্তা করি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এ ডিউটি কি আমি তোদেরকে দিইনি? এটা কি তোদের জন্য আমার আমানতের খেয়ানত তুমি করনি? এর জন্য 3 নম্বর দার্শনিকের কথাটা কান করে শোনেন। 3 নম্বর দার্শনিক বলছে, যারা দাওয়াতের কাজ করে না, দিনকে লোকের কাছে পৌঁছায় না, দিনকে লোকের কাছে